আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক আর্নিং প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের টিউটোরিয়াল দিলে সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং সবার আগে তা আপনি দেখতে পান। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডমব অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুব সহজে খুলতে পারবেন। তো বন্ধুরা, যারা অ্যাপস নিয়ে কাজ করে তারা অ্যাডমব অ্যাডসেন্স সম্বন্ধে জেনে থাকবেন। তো বন্ধুরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, অ্যাডসেন্স বা অ্যাডমব অ্যাকাউন্ট খুলতে হলে একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন। তো বন্ধুরা, নাম্বার ব্যতীত ফোন নাম্বার ছাড়া কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা যায় সেই একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছি। আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে সেটি আমার চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। যাওয়ার পর সার্চ বারে আপনি লিখবেন admob.com sign up, admob.com/sign up, তারপর গোতে ক্লিক করবেন। গ্লোতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো বন্ধুরা, আমি এই পুরো পেজটা সম্বন্ধে আপনাদেরকে বলতেছি। এখানে আপনার যে জিমেল দিয়ে আপনার ফোনে লগ ইন করা আছে সেটি সম্পূর্ণ শো করবে। যেমন আমার শাখা চৌধুরী 76@gmail.com লগ ইন করা আছে, যার কারণে এটি শো করতেছে। তো আপনি যদি চাচ্ছেন যে না, আমি এটা দিয়ে না আরও কয়েকটা জিমেল আমার ফোনে লগ ইন করা আছে, সেগুলো যে কোনো একটা দিয়ে করতে চাই, তো সেক্ষেত্রে আপনি এখানে সাইন ইন টু দ্যাট গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সবগুলো জিমেল শো করবে। তো আপনি যেটা দিয়ে অ্যাডমব অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন বন্ধুরা, সিলেক্ট কান্ট্রি অর টেরিটরি। তো আমরা যে দেশ থেকে খুলতে চাচ্ছি সেই দেশটা সিলেক্ট করে দিব। যেমন আমি বাংলাদেশ থেকে খুলছি, তো তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর টাইম জোন, সিলেক্ট টাইম জোনটা আমরা বাংলাদেশের যেটা সেটা অটোমেটিক্যালি উপরে চলে আসছে, সেটা সিলেক্ট করে দিলাম। তারপরে বিলিং কারেন্সি, তার মানে আপনার অ্যাডমব অ্যাডসেন্সের যে টাকাটা যোগ হবে সেটা কি ইউএসডি আকারে হবে না কি আকারে হবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি ইউএসডি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো সময় থাকলে পড়ে নেবেন। নেওয়ার পর সর্বনিচে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু অ্যাবাইড বাই দ্য অ্যাডসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ক্রিয়েট অ্যাডমব অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট ইউর অ্যাডমব অ্যাকাউন্ট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার অ্যাডমব অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। যদিও অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, কিন্তু এর ভিতরে যে কাজগুলো আছে সেগুলো আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে নিই। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ইন্টারফেসের মধ্যে কি আছে একটু বুঝে নিন। এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, ইট কন্টেন্স সাম টিপস টু গেট স্টার্ট উইথ অ্যাডমব। তো এখানে কয়েকটি অপশন আছে, সবগুলো আমরা ইয়েস করে দিব। ইয়েস করার পর ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। Verify your account. You have almost finished. Please enter your phone number to verify account. মানে টেক্সট মেসেজ, SMS, ডাটা রেটস মে বি অ্যাপ্লাই। তো বন্ধুরা, এখানে ফোন নাম্বার দিতে বলতেছে। তো আপনি আপনার একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। যেমন আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি।
তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তো বন্ধুরা, অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সাথে সাথে আমার জিমেলে একটি মেল চলে আসছে, সেটা আমরা চেক করে নিলাম এবং গেট স্টার্টে ক্লিক করলাম। তো বন্ধুরা, ফোন নাম্বার ভেরিফিকেশন এটা চাওয়ার কারণ হলো আমি আমার জিমেলটি ফোন নাম্বার ব্যতীত খুলছিলাম, যার কারণে তো আমি একটি ফোন নাম্বার দিয়ে সেটাতে একটি ভেরিফাই করে নিচ্ছি। তো এই গুগল আমাকে একটি কোড পাঠিয়েছে, আপনাদেরকেও সেমভাবে একটি কোড পাঠাবে। সেই কোডটি বসিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই করবেন বা খুলবেন। তারপরে ভেরিফাই ক্লিক করবেন। সাকসেস, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। দেখুন বন্ধুরা, কন্টিনিউ টু অ্যাডমব। তো বন্ধুরা, কন্টিনিউ টু অ্যাডমবে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন, এখানে গুগল অ্যাডমব রেডি টু টেক অফ, গেট স্টার্টে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাডমবের মধ্যে অ্যাড কোড জেনারেট করবেন। আমি আবার বলছি, অ্যাড কোড জেনারেট করবেন। অ্যাড কোড জেনারেট করতে হলে সর্বপ্রথম আপনাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে। তারপরে হ্যাভ ইউ পাবলিশড ইউর অ্যাপ অন গুগল প্লে অন অর দ্য অ্যাপস স্টোর। তো আপনি নো দিবেন। যদি আপনার প্লে স্টোরে অ্যাপস দিতে চান বা প্লে কনসোল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, নতুবা নো। তো বন্ধুরা, আমি আমার অ্যাপ নেম দিলাম অ্যাডমব। আপনি যে কোনো নাম দিতে পারেন, অ্যাডমব। তারপরে আপনি কোন ধরনের অ্যাপস বানাইতে চাচ্ছেন, সেটা কি অ্যান্ড্রয়েড না আইএসও মানে হলো সেটা হলো অ্যান্ড্রয়েড আমাদের সচরাচর ফোনের জন্য, আইওএস হলো আইফোনের জন্য। তো আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম, তারপরে অ্যাডে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন, আমার অ্যাপসটি অ্যাডমবে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে আমরা অ্যাড কোড জেনারেট করব। তো আমি দেখা দিচ্ছি, এখানে 3 ধরনের অ্যাড ফরম্যাট গুগল অ্যাডমব প্রদান করে থাকে। সেটা হলো বার্নার অ্যাড, ইন্টারস্টিশিয়াল অ্যাড, রিওয়ার্ডেড অ্যাড। তো বন্ধুরা, যারা অ্যাপস মেকিং করে বা অ্যাপস সম্বন্ধে জানে তারা বুঝতে পারবে, এখন বর্তমানে গুগল অ্যাডমব 3 ধরনের অ্যাড দিয়ে থাকে। একটা হলো বার্নার অ্যাড, ইন্টারস্টিশিয়াল অ্যাড, রিওয়ার্ডেড অ্যাড। তো আমরা কিভাবে অ্যাড কোড জেনারেট করব সেটা সিম্পলি 3টি ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আমি সর্বপ্রথম বার্নার অ্যাড ইউনিট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এক্সাম্পলের মধ্যে আপনি যে কোনো একটা নাম দিলেন। আমি দিলাম বার্নার 1 দিয়ে ক্রিয়েট অ্যাড ইউনিট আইডি। ক্রিয়েট অ্যাড ইউনিট আইডিতে ক্লিক করার পর ডান। এই বন্ধুরা, একটি গুগল অ্যাডমব আমাদেরকে একটা অ্যাড কোড দিয়েছে, সেটা আমি আপনার অ্যাপসের মধ্যে বসিয়ে টাকা ইনকাম করতে পারবো। তো বন্ধুরা, আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয় এবং সেখানে আপনি আপনার অ্যাড কোড এইভাবে জেনারেট করার পর বসিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন। তো বন্ধুরা, এটা গেল আপনার বার্নার অ্যাড কোড জেনারেট। সেকেন্ডটা হলো ইন্টারস্টিশিয়াল, সেটাতেও সেম সিস্টেমে এক্সাম্পলের জায়গায় আপনি নাম দিবেন ইন্টারস্টিশিয়াল 1 বা যে কোনো নাম দিতে পারবেন। তারপরে ক্রিয়েট অ্যান্ড অ্যাড ইউনিট আইডি। তারপরে দেখুন বন্ধুরা, ইন্টারস্টিশিয়াল একটি অ্যাড কোড জেনারেট হয়ে গেছে। এটা আপনি আপনার ইন্টারস্টিশিয়াল অ্যাডটা কেমন, আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করার সময় হঠাৎ করে একটা অ্যাড চলে আসে, সেটা হলো ইন্টারস্টিশিয়াল অ্যাড। আর বার্নার অ্যাড হলো গিয়া একটা সফটওয়্যার বা একটা সাইটে আমরা ঢুকলে যখন উপরে বা নিচে একদম প্লেন আকারের যে অ্যাডটা থাকে সেটা হলো বার্নার অ্যাড। ইন্টারস্টিশিয়াল অ্যাড হলো হঠাৎ করে একটা অ্যাড চলে আসছে সেটা। আর 3য় নাম্বারটা হলো রিওয়ার্ডেডটা হলো ভিডিও অ্যাড। তো সেক্ষেত্রে এখানে কি করবেন, এক্সাম্পলের জায়গায় আপনি নাম দিয়ে দিবেন যে কোনো একটা। আমি V1 দিলাম, ভিডিও রিওয়ার্ডেড 1, ক্রিয়েট অ্যাড ইউনিট আইডি। তাহলে দেখুন বন্ধুরা, আমার 3 ফরম্যাটে 3টা অ্যাড ইউনিট আইডি জেনারেট হয়ে গেছে, বার্নার, ইন্টারস্টিশিয়াল, রিওয়ার্ডেড।
তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে একটি অ্যাডমোব অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেখানে অ্যাড কোড জেনারেট করতে হয়। আশা করি বুঝতে পারছেন। আর বন্ধুরা এরপরেও যদি কোনো কিছু বোঝার বাকি থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।